सीएबी आने के बाद एनआरसी आएगा और এনআরসি নিয়ে গোটা দেশ জুড়ে আপাতত কোনো ভিত্তি নেই, বলা চলে কার্যত হিমঘরেই পড়ে রয়েছে এনআরসি। কিন্তু হাল টানার যে কেউ নেই এমনটাও কিন্তু নয়। হিমঘরে থাকা এনআরসি কে টেনে বের করে আনতে চায় অসম সরকার, তাই তো বাড়িতে বাড়িতে পৌঁছে যায় এনআরসির নোটিশ। ঘটনা দিনহাটায়, সেখানে চৌধুরীহাটের সাদিয়ালের কোচি এলাকার বাসিন্দা উত্তম কুমারের কাছে গেল এনআরসি নোটিশ। কারা পাঠালো? অসম সরকার। কিন্তু উত্তম কুমার তো এই বাংলার বাসিন্দা, তাকে কিভাবে অসম সরকারের তরফ থেকে এনআরসি নোটিশ পাঠানো যেতে পারে? আপাতত সেই নিয়েই যত জল ঘোলা। এদিন তিনি জানিয়েছেন, আমি জন্ম থেকেই এখানকার বাসিন্দা, বাবা ঠাকুরদা সবাই এখানেই থাকতো, কোনোদিন অসমে যায়নি, তারপরও কিভাবে সেখান থেকে নোটিশ এলো বুঝতে পারছি না। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিয়ালের। জন্ম থেকেই এখান থেকে আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার নাগরিক? তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে? এখানে। কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? হ্যাঁ, আমার নামে এনআরসির কাগজ আসলো, আমি তো দেখিনি। আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসির কাগজ। কতটা আতঙ্কে রয়েছেন এখন? পুরো আতঙ্ক আমি আছি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তারপরে দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি কাগজ। আসামে কি যেতে হয়েছে আপনার? আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। কতদিন আগে পাঠিয়েছেন? 3 মাস আগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে জেলা পুলিশের তরফ থেকে এই এনআরসি নোটিশটি তার বাড়িতে পৌঁছায়, কিন্তু কাগজটা কিসের তা বুঝতে পারেন না উত্তম কুমার। তখন তিনি পৌঁছে যান প্রতিবেশীদের কাছে। তারা তাকে জানায় যে এটি একটি এনআরসি নোটিশ। কি লেখা রয়েছে সেই নোটিশে? তাতে বলা হয়েছে, দিনহাটার ওই বাসিন্দা 1966 সাল থেকে 1971 মধ্যে অবৈধভাবে অসমের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়াও পুলিশের যাচাই প্রক্রিয়ায় তিনি নাকি বৈধ কাগজ দেখাতে পারেননি, তাই তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আগামী 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে উদ্বেগে রয়েছেন উত্তম কুমার বজ্রজবাসী। তিনি জানিয়েছেন, আমি জন্ম থেকে এখানকার বাসিন্দা, বাবা ঠাকুরদা সবাই এখানেই থাকতো, কোনোদিন অসমে যায়নি, তারপরও কিভাবে সেখান থেকে নোটিশ এলো বুঝতে পারছি না। ইতিমধ্যে উত্তম কুমার এনআরসি ইস্যু নিয়ে সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, উত্তম কুমার ব্রজবাসী ভারতীয় নাগরিক, কামরূপ জেলার পুলিশ সুপার কোন সাহসী কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এই চিঠি পাঠালো? এছাড়া 1971 সালের আগে যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার কথা হচ্ছে, বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন। এবার যদি আমি 1966 সালে অবৈধভাবে এসেও থাকেন, তিনি 1971 আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। এবার আমি যতদূর জানি, সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল। কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে, এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে ব্রজবাসীরা। এবং উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন, তারপরে সেই 1966 সালের কথা আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে
যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন। আর প্রথম কথা হচ্ছে, যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের, তিনি পশ্চিম বাংলার কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি ফরেনার্স। আসলে একটা সমস্যা হয়ে গেছে, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিল, তাদেরকে দিল্লি, হরিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল। আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু, তাকেও ছাড়া হচ্ছে না। এবং শুধু হিন্দু না, বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার ব্রজবাসী, তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি দল। তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে, বাঙালিদের হ্যারাস করছে। বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে হিন্দু না মুসলমান, সে রাজবংশী না অরাজবংশী, সেটা কোনো দেখবার দরকার।